হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগস। আজ এসেছি একটা পনিরের রেসিপি নিয়ে, মটর পনির। তো মটর পনির খুবই একটা ইজি রেসিপি, খুবই সিম্পলভাবে বানানো যায়। বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস বাড়িতে থাকলেই মটর পনির বানানো যায়। তো আসুন দেখি কি কি লাগছে। তো মটর পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রামস অফ পনির, 250 গ্রামস অফ মটর, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, 4-5টা কাজু পেস্ট করে নিয়েছি, জিঞ্জার গার্লিক আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি কসুরি মেথি আর টমেটো পেস্ট। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে অলিভ অয়েল নিয়ে নেব। তো অলিভ অয়েলটা গরম হওয়ার পর প্রথমে আমি পনিরগুলো সব ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর ওখানে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তেলে প্রথমেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দেবো আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখন কিছু দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, আর জিরার গুঁড়ো 1 টিস্পুন, সাথে দেবো নুন 1 টিস্পুন। তো এগুলো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মশলাটাকে ভাজবো। তারপর দেবো টমেটো পেস্ট দিয়ে ফাইনালি মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। এবার দেবো একটু আমি কাজু বাটা, যেটা অল্প একটু বেটে রেখেছিলাম, 4-5টা কাজু বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে কাজু বাটাটা দিলে একটা খুব সুন্দর হয় গ্রেভিটা, সেই জন্য আমি কাজু বাটাটা দিলাম। এটা আপনারা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন, বাট আমি দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দেবো মটরগুলো পুরো ভালো করে ভাজবো। এখন মশলাটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা ওঠার পর আপনাদের আবার দেখাচ্ছি। তো মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো জল, আর পনিরগুলোও সব এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটতে দেবো। এবার দিয়ে দেবো একটু কসুরি মেথি, যেটা হাত দিয়ে একটু ভালো করে ঘষে এর মধ্যে ছিটিয়ে দেবো। কসুরি মেথি দিলে যে কোনো রান্নাতে কসুরি মেথি দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, তাই আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম। আর 3-4টা কাঁচা লঙ্কা কেটে কেটে এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা পুরো বয়েল করাবো ভালো করে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, ব্যালেন্স করার জন্য টেস্টটা। ফাইনালি নামানোর সময় আমি 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম আমার মটর পনির রেসিপিটার মধ্যে। তো এবার আমি মটর পনির নামিয়ে নেব। তো মটর পনির রেসিপিটা আপনারা দেখতেই পারলেন কত ইজিভাবে এটা বানানো যায়। বাড়িতে কিছু জিনিস থাকলে এটা হয়ে যায়। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন যারা এখনও করনি। তো আমি এটা এখন সার্ভ করে দেব। 2টা পরোটা ভেজে নিয়েছি, আমার ছেলেকে খেতে দেব। তো আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।